এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চোখের চিকিৎসা করতে বিদেশে যেতে চান। এবার তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। কোন রকম ডিভিশন বেঞ্চের দ্বারস্থ না হয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩রা অগস্ট এই মামলার শুনানি রয়েছে। আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি, তবে সেখানে তার পক্ষে কোন রকম বিষয়টি যায়নি। এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে দ্বারস্থ না হয়ে তিনি সরাসরি দেশের শীর্ষ আদালতে পৌঁছে গিয়েছেন। চোখের চিকিৎসা করাতে ব্যতিব্যস্ত অভিষেক। হাইকোর্টের পক্ষ থেকে প্রেসক্রিপশন চাওয়া হয়েছিল, দেখতে চাওয়া হয়েছিল যে ঠিক কি কারণে তিনি বিদেশে যেতে চান। যদিও সেই প্রেসক্রিপশন নিয়েও প্রশ্ন উঠছে, তবে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, হাইকোর্টে তার পক্ষে সেরকম ভাবে কোন রকম রায় যায়নি, তিনি ডিভিশন বেঞ্চে না গিয়ে সরাসরি শীর্ষ আদালতে পৌঁছে গিয়েছেন। বিদেশে যেতে চান চোখের চিকিৎসা করাতে, কি বলবেন? এ বিষয়ে যা সিদ্ধান্ত মহামান্য সুপ্রিম কোর্ট নেবেন সেটা তাদের বিষয়। আমাদের পার্টির তরফ থেকে বা দলের তরফ থেকে এ বিষয়ে কিছু বলার নেই। কিন্তু এত উচ্চমানের সেবাশ্রয় থাকতে বিদেশে যেতে হচ্ছে, এটা নিয়েও খুব চিন্তা হচ্ছে। মানে রাজ্যের সাধারণ মানুষকে সেবাশ্রয় পাঠিয়ে কারুর ভুল চিকিৎসায় পা কাটা যাচ্ছে, নাবালিকা বাচ্চা মেয়ের তার কোন একটা হাত কেটে বাদ দিয়ে দিতে হলো ভুল চিকিৎসার জন্য। সবাইকে ভুল চিকিৎসার হাতে ছেড়ে দেওয়া একজন সাংসদ নিজের চিকিৎসা করতে তিনি বিদেশ যাবেন, এটাই তো স্বাভাবিক না? তৃণমূলের আমলে এটাই স্বাভাবিক, এটাই তো দেখতে হবে। স্বৈরাচার যখন দুরাচার এ দুটোর সঙ্গে এক হয়ে যখন দেখা দেয় না, তখন সেটাকে বোধহয় তৃণমূল কংগ্রেস আর তৃণমূলের নেতা বলে। বেশ, ধন্যবাদ। এদিকে হাইকোর্টে প্রেসক্রিপশন জমা দিতে হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ আদালতে দেখতে চান যে ঠিক কি কারণে তিনি বিদেশে যেতে চান, কতটা গুরুতর বিষয়, সেটা কি এই রাজ্যে বা এই দেশে চিকিৎসা হবে না, সেরকম হলে এসএসকেএম এ চিকিৎসা করান, এরকম বক্তব্য রাখতে শোনা গিয়েছিল। তবে ইতিমধ্যে একটা প্রশ্ন উঠছে, নিজের চিকিৎসার জন্য আদালতে কি জাল প্রেসক্রিপশন জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন করা হচ্ছে। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে হাইকোর্টে আবেদনের সময় যে প্রেসক্রিপশন জমা দিয়েছেন তাতে কোনো রকম চিকিৎসকের নাম নেই, রেজিস্ট্রেশন নাম নেই, ঠিকানা পর্যন্ত নেই। রেজিস্ট্রেশন নাম্বার, ডাক্তারের নাম, ঠিকানা নেই, যা থাকার নিয়ম রয়েছে মেডিকেল কাউন্সিলে, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নিয়মে তাই বলা হয়েছে। তথ্য পেতে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কাছে আবেদন অভিযোগকারী। জন্ম থেকে মৃত্যু অবধি যে প্রসেস, টিএমসি এই প্রতিটা প্রসেসের মধ্যে দুর্নীতি করেছেন, এবং অভিষেক ব্যানার্জির ওই ডায়মন্ড হারবার মডেলে সেবাশ্রয়ের যে দুর্নীতি আজকে তো দেখতে পাচ্ছি আমরা। হোমিওপ্যাথি ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথি ডাক্তারের ওষুধ দেওয়া হয়েছে, ভুল ওষুধ খেয়ে পা কাটতে হয়েছে, এমনও ইনস্টেন্স এসছে। সুতরাং অভিষেক ব্যানার্জির প্রেসক্রিপশন বা যার নাম দিয়েছেন সেই ডাক্তারের রেজিস্ট্রেশন নেই, কারণ এই দলটাই হচ্ছে সমস্ত ২ নম্বরই চিটিংবাজদের দল। এদিকে আরো মামলার প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মহেশতলায় ১,০০০ কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠছে। দুর্নীতিতে কাঠগড়ায় তৎকালীন ডিএম, এসডিও। মহেশতলা থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাসের। এই কমপ্লেক্সটা হঠাৎ কি করে হলো সেটা নিয়ে আমি অনেকদিন ধরে ইনভেস্টিগেশন করছিলাম। তাতে আমার কাছে প্রচুর তথ্য আসে। সেই তথ্যে দেখা যায় যে এখানটায় 1968 সালে এইটা সরকারি জমিটাকে
টিসি চন্দ্র জুয়েলার্সকে দেওয়া হয়। এই 52 বিঘা জমিকে আপনার 1000 কোটি টাকার উপর যার ভ্যালুয়েশন অন্তত হবে, ইয়াং ছেলেদের কর্মসংস্থানের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, সেই জন্য ওই জমিটা দিয়েছিল রাজ্য সরকার। অভিষেক ব্যানার্জি 2014 সালে যখন আমাদের এখানকার এমপি হয়, 2016 সালে রাতারাতি একটা মডিফাইড ডিড তৈরি করা হয়। সেই মডিফাইড ডিডে দেখা যায় যে কই জমিটাকে সেখানটায় যেখানে লেখা রয়েছে যে কোনো ফ্যাক্টরি বাবদ মানে ট্রেনিং প্রোগ্রামের জন্য ফ্যাক্টরি বাবদ এক্সটেনশন করা যাবে, আর কোনো কমার্শিয়াল কমপ্লেক্সে করা যাবে না, সেই লাইনটাকে পুরো ইরেজ করে মোছানো হয় এবং সেখানটায় সম্পূর্ণভাবে কমার্শিয়াল বিল্ডিং করা যাবে, বিক্রি করা যাবে, সেই সমস্তগুলো লেখা হয়। প্রতি বছর আমরা স্যাটেলাইট পিকচার গুলো আমরা যখন প্রতি বছর নিচ্ছি তখন পুকুর ছিল, সেই পুকুরগুলোকে এরা ভরাট করে লাস্টে এখন পরিস্থিতি কি দাঁড়াচ্ছে, এই বিশাল বড় কমার্শিয়াল কমপ্লেক্স। অভিষেক ব্যানার্জির নির্দেশে এই টোটাল অ্যাডমিনিস্ট্রেশন এইটাকে কমার্শিয়াল কমপ্লেক্স হিসাবে রূপান্তরিত করে এবং কয়েক হাজার কোটি টাকার সঙ্গে জড়িত।